কোথায় তুমি? এই তো বাড়িতে। এখনো বাড়িতেই আছো? আমি সে 2 ঘন্টা থেকে তোমার জন্য ওয়েট করছি, আর তুমি বাড়িতে পড়ে পড়ে ঘুমাচ্ছ। না না জান, তুমি একটু বসো, আমি এক্ষুনি আসছি। আমি আর তোমার জন্য ওয়েট করতে পারবো না, চলে গেলাম। এই শোনো না জান, তুমি আমাকে 5 মিনিট সময় দাও, আমি 5 মিনিটের মধ্যে বুঝলো। 5 মিনিট তো? হ্যাঁ 5 মিনিট। কিনা কোথায় গেছে? একটু বাজার যাওয়া। এইভাবে? হ্যাঁ কেন, কি হয়েছে? একবার নিচে তাকিয়ে দেখ। ওর মাথা একেবারে গেছে, কি যে করে বেলা সারাদিন ছেলেটা। রাস্তাঘাটে দেখি শুনি গাড়ি চালাতে পারো না, আপনারই তো দোষ। আপনি তো রাস্তার মাঝখানে গাড়ি দাঁড় করে রেখেছিলেন, গাড়ি না থাকলে তো অ্যাক্সিডেন্ট হতো না। রাস্তার মাঝে মানে আমার বাড়ির সামনে আমি গাড়ি রাখতে পাবো না? রাখবেন না কেন? বাড়ির ভিতরে রাখবেন, রাস্তাটা তো আপনার প্রপার্টি না। আচ্ছা বেয়াদব ছেলে তো তুমি, নিজে এসে আমার গাড়িতে ধাক্কা মারলে আবার আমার সঙ্গে মুখোমুখি তর্ক করছো। আপনার সাথে ফালতু করার সময় আমার নাই। দেখি শুনুন, আরে আরে আমার এত বড় ক্ষতি করে দিয়ে সরি পর্যন্ত না বলে চলে যাচ্ছে। চলে এসেছি যান, 20 সেকেন্ড আগে চলে এসেছি। এই কি অবস্থা তোমার? কামলে কি করে? আর বলো না, রাস্তা আসতে গিয়ে একটা ভেহিকেলের সঙ্গে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। আমি ভেহিকেল লোক বলতো স্কুটি থেকে পানি টামটা নামাইছিলাম, কোথা থেকে এসে আমাকে ধাক্কা মেরে দিল, তারপর আবার আমার সাথে তর্ক করছিল। তর্ক করতে গিয়ে তোমার লেট হয়ে গেল, তাহলে তো আমি আরো 1 মিনিট আগে চলে আসতাম। আরে 1 মিনিট থেকে 10 মিনিট লাগুক, গাড়িটা তো সাবধানে চালাবে। তোমার আর কোথাও লাগেনি তো? না জয়, আমাদের কথাটা তোমার আপুকে বলেছো? সেই জন্য তো তোমাকে আজ দেখা করতে বললাম। আব্বু কাল তোমাকে যেতে বলেছে। হ্যাঁ তুই সত্যি বলছো? হ্যাঁ, কাল আমার ওখানে গিয়ে কোনো আবল তাবল কিছু করো না। আমার আব্বু কিন্তু অনেক রাগী মানুষ। ও নিয়ে তুমি টেনশন করো না, তোমার আপুকে মানিয়ে নেওয়ার দায়িত্ব আমার। ভিতরে এসো। আব্বু, আকাশ। তুই এখানে? আব্বু, ও আকাশ। তুই এর কথা বলেছিলি আমাকে? পৃথিবীতে এত ভালো ভালো ছেলে থাকতে তুই বেয়াদবটাকে ভালোবাসিস? এইসব তুমি কি বলছো আব্বু? ও কেন বেদম হতে যাবে? তুই চুপ কর, সেদিন অ্যাক্সিডেন্টে এই ছেলেটা আমার হাঁটুটা নড়ে দিয়েছে, রাতে ব্যথায় আমি ঠিক মতো ঘুমাইতেও পারিনি। সরি আঙ্কেল, আমি বুঝতে পারিনি আপনি জয়ের আপু। তোর আমি কোনো কথা শুনতে চাই না, আমি বেঁচে থাকতে আমার মেয়ের সঙ্গে কোনোদিনই তোর বিয়ে হতে দেবো না। বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আব্বু, তুমি এমন করছো কেন বলো তো? তুমি কি চাও না আমি সুখে থাকি? সুখে থাকিস চাই বলে তোকে এই বেয়াদবটার হাতে তুলে দেবো না। আঙ্কেল কতবার করে বললাম ওই ছেলে ভালো না, এইবার বুঝতে পারছি তো। ও কি ইচ্ছে করে করেছে নাকি? তোমার কাছে ক্ষমা চেয়ে চাইছিল, হঠাৎ কি পড়ে গেল, আর কি দোষ? তুই কেন বুঝতে পারছিনি? ও ইচ্ছা করে করেছে। আমি বেঁচে থাকলে তোর সাথে তোর বিয়ে হতে দেবো না, তাই ওকে মারার প্ল্যান করেছিল। আপু তুমি ভুল ভাবছো, আকাশ ওরকম ছেলে না, ও অনেক ভালো ছেলে। হ্যাঁ বাবু, ছেলেটা কিন্তু দেখতে শুনতে অনেক ভালো। আমাদের জিয়া আপার সাথে বিয়ে হলে ওদের দুজনকে অনেক সুন্দর লাগবে। এরা কারা রে? এতক্ষণ ধরে আমি কি বুঝাছি? ওইভাবে আমার দিকে তাকাচ্ছ কেন? আমার খুব ভয় লাগছে। তুমি এমন করলে কেন বলো তো? তোমার দ্বারা কি একটা কাজও ঠিক মতো হয় না? তুমি বলো, আমি কি ইচ্ছা করে করেছি নাকি? থাক থাক, ওসব কথা আর বলতে হবে না। এখন কি করবে তাই বলো। আপু যদি জোর করে আমার অন্য কোথাও বিয়ে দিয়ে দেয়, তখন তুমি কি করবা? একা একা থাকতে পারবে তো? অমন কথা বলো না জান, তুমি তো জানোই আমি তোমাকে কতটা ভালোবাসি। তোমাকে না পেলে আমি মরে যাবো। চুপ করো তো তুমি। এই মুহূর্তে আপু তোমার উপর অনেক রেগে আছে। তোমাকে এমন কিছু একটা করতে হবে, আপু যদি নিজে থেকে তোমার জামাই বাড়ি মানে নেয়। কিন্তু আমি কি করবো? তোমার যা ইচ্ছা করো, আমার আর ভালো লাগছে না।